সহিহ বুখারীর বর্ণনা 660 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله। সাত ব্যক্তিকে আল্লাহ কিয়ামতের ময়দানে আরশের ছায়া তলে জায়গা দিবেন। 1 নম্বর আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ শাসক, যেই ব্যক্তি ন্যায়পরায়ণতার সাথে শাসন ক্ষমতা চালায়। 2 নম্বর ওয়াশাবুন নাশাআ ফি রাব্বিহি আযজা ওয়া জাল, যে ব্যক্তি, যে যুবক আল্লাহর ইবাদতে তার যৌবনকালটা লালিত পালিত হয়। ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতি রাব্বিহি আযজা ওয়া জাল, যেই যুবকের যৌবনকালটা ইবাদতের মাধ্যমে লালিত পালিত হয়, আরশের ছায়াতলে আল্লাহ তাকে জায়গা দিবেন। 3 নম্বর ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যার অন্তর মসজিদের সাথে ঝুলে আছে। নামাজ পড়ার পর অন্তরটা মসজিদের সাথে লেগে থাকে, কখন আবার আজান হবে, এইভাবে তার অন্তর মসজিদের সাথে, আজান হওয়া মাত্র মসজিদে রওনা করে। নবী বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাকে আরশের ছায়াতলে জায়গা দিবেন। 4 নম্বর রাজুলানে তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, এমন 2 ব্যক্তি তাহাব্বা ফিল্লাহ, যে 2 ব্যক্তি একজন আরেকজনকে আল্লাহর জন্য ভালোবাসে। ইজতামা আলাইহি, তারা একসাথে আল্লাহর জন্য একত্রিত হয়। ওয়া তাফাররাকা আলাইহি, আবার আল্লাহর জন্য আলাদা হয়। এই 2 ব্যক্তি আল্লাহর জন্য বন্ধুত্ব আর একত্রিত আর আলাদা হয়। এই 2 জনকেও আল্লাহ কিয়ামতের ময়দানে আরশের ছায়াতলে জায়গা দিয়ে দিবেন। এই হলো 4 নম্বর। 5 নম্বর রাজুলুন তলাবাতহু ইমরাআতুন যাতু মানসিবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ, এক ব্যক্তিকে সম্ভ্রান্ত বংশীয় সুন্দরী নারী আহ্বান করেছে খারাপ কাজের দিকে। ওই সময় সে বলল ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। এই ব্যক্তিকে আল্লাহ আরশের ছায়াতলে জায়গা দান করবেন। 6 নম্বর রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা, এমন ব্যক্তি, যেই ব্যক্তি নির্জনে আল্লাহকে স্মরণ করে। রাত 3টা-4টায় উঠে গেলেন, তাকায় দেখলেন আশেপাশের সবাই ঘুমায়, নির্জনে আল্লাহকে স্মরণ করলেন আর আপনার 2 চোখ দিয়ে পানি প্রবাহিত হয়। নবী বলেন এই ব্যক্তিকেও কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আরশের ছায়াতলে জায়গা দিয়ে দিবেন। 7 নম্বর রাজুলুন তাসাদদাকা আখফা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনু, এক ব্যক্তি ডান হাতে দান করছে, বাম হাত জানে না কি দান করছে, এত ইখলাসের সাথে দান করছে, আল্লাহ তাআলা তাকেও কিয়ামতের মাঠে আরশের ছায়াতলে জায়গা দেন। এই 7 জনের একজন হলো যে নির্জনে আল্লাহকে ডাকে আর তার চোখ দিয়ে পানি প্রবাহিত হয়। আল্লাহ তাআলা আমাদেরকে এমন 2টা চোখ দান করেন, 2 চোখ আল্লাহর কাছে কাঁদতে পারে, এমন চোখ যেন আমরা আল্লাহর কাছে চেয়ে নিতে পারি। আল্লাহ তৌফিক দান করেন।